প্রবাসীদের জন্য যদি কোনো আনন্দের খবর আসে আমার কাছে মনটা আনন্দে ভরে ওঠে, ভালো লাগে। এর কারণ কি জানেন? প্রবাসীদের পাঠানো অর্থে সোজা হিসাবে আমাদের দেশের অর্থনৈতিক চাকা চলমান, আমাদের অর্থনীতিটা টিকে আছে, আমরা টিকে আছি, বেঁচে আছি। আমরা যতই আমার টাকা বলি, আসলে এই টাকা প্রবাসীদের পাঠানো টাকার সমপরিমাণ এখনও কোনো সেক্টরে হয়নি। অনেকে বলবে গার্মেন্টস আছে, এই ইন্ডাস্ট্রি আছে, সেই আছে, আসলে এগুলা কিচ্ছু না। এটা কর মৌকুফ, তারপরে ট্যাক্স দেয় না ঠিক মতো, তাও ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার সেটা বিদেশে পাচার করে, রাজনীতিবিদরা পাচার করে, প্রবাসীরা পাচার করে, আওয়ামী লীগ লুটপাটকারী খুনি হাসিনা পাচার করে। সব কিন্তু আসলে প্রবাসীদের টাকা। এদের টাকা পাঠানোর কারণেই আসলে আমরা টিকে আছি। আল্লাহর কাছে শুকরিয়া। এই কারণে তাদের সুখবর শুনলে আমার কাছে ভালো লাগে। এখন একটা ভালো লাগার খবর হলো, প্রবাসীরা ভোট দিতে পারবে নিশ্চিত, এবং যাদের পাসপোর্ট নেই তারাও ভোট দিতে পারবে। এটা একটা বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য সুসংবাদ। আমার জন্য ব্যক্তিগতভাবে আনন্দের সংবাদ। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে তো অবশ্যই। আজিজ, জেনারেল আজিজের কথা বলছি, বোটকা আজিজের কথা বলছি, অপহরণকারী আজিজের কথা বলছি, খুনি আজিজের কথা বলছি। ওয়াকারুজ্জামানের বস আছে না, আগের বস, মানে আগের বস, তার সেই জেনারেল আজিজের কথা বলছি। জুলকারনাইন সায়ের স্বামীর বন্ধুর কথা বলছি, পরে তারা আবার শত্রু হয়ে গেছে বাঘের স্বল্পতার কারণে। এই আজিজ আর সায়ের কিন্তু বন্ধু ছিল। এই আজিজ কিন্তু আমাদেরকে একটা ভোট উপহার দিয়েছিল। 2018 সালের ইলেকশন, বলা হয়েছে 70-এর ইলেকশনের চাইতেও নাকি এটা ভালো ইলেকশন। অর্থাৎ 70-এর ইলেকশনে মনে হয় ভোট চুরি হয়েছে, এবং তার চাইতে ভালোভাবে ভোট চুরি করেছে 2018 সালে। এই জেনারেল আজিজ 70-এর ইলেকশনের চাইতে ভালো ইলেকশন দিয়ে সেটা সারা পৃথিবীতে রাতের ইলেকশন হিসাবে স্বীকৃতি পেয়েছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আমেরিকা, জার্মান, ফ্রান্স, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছে রাতের ভোট যেন না হয়। বুঝতে পারছেন? এই হলো জেনারেল আজিজের 70-এর ইলেকশনের চাইতে ভালো ভোট, ইতিহাসের সবচাইতে ভালো ভোট। এখন কথা হলো, ওয়াকারুজ্জামানও আমাদের ভোট নিয়ে ভাবছে। বাংলাদেশে নাকি তিনি একটা নিরপেক্ষ ভোট করবেন। আজিজের পরে ওয়াকার যখন এই কথা বলে, তখন আমার কাছে ভয় লাগে, আতঙ্ক লাগে, গা শিউরে ওঠে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। এ আবার নিরপেক্ষ ইলেকশন বলতে কি বুঝালো? এ কি সাজানো কোনো প্ল্যানের কথা বললো কিনা? ওয়াকার কি সাজানো ইলেকশন উপহার দিতে যাচ্ছে আমাদের? আমরা কি ওয়াকারকে বিশ্বাস করি? সে যে এত কথাবার্তা বলে, তার কথা কি আমরা শুনতে চাই? সে কি আমাদের কর্মচারী, নাকি আমরা তার ড্যাম কেয়ার জনগণ? ওই যে হাসনাত আবদুল্লাহকে বলেছিল না, হাসনাত আবদুল্লাহ বলেছিল আপনার যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলেন আপনার ইমেজ নষ্ট হয়ে যাবে। সে বলেছিল জনগণের কাছে আপনার ইমেজ থাকবে না, হাসনাত আবদুল্লাহ বলেছিলেন। ওয়াকারুজ্জামান কি বলেছিল জানেন? আই ডোন্ট কেয়ার ব্লাডি পিপল, আই ডোন্ট কেয়ার ব্লাডি সিভিলিয়ান। এই টাইপের সিভিলিয়ানদেরকে কিন্তু সেনাবাহিনীর লোকেরা এইভাবে গালি দেয়, ব্লাডি সিভিলিয়ান। তো আজই যে ইলেকশন দিছে, তার আগে একদম বেঈমান বস মইনু আহমেদ পুরো ভারতের সাজানো একটি ইলেকশন আমাদেরকে দিয়েছে। যে ইলেকশনে বিএনপি 36 আসন পেয়েছিল। বিএনপির উচিত, ওয়াকার যদি খারাপ ভোট করে তাহলে এরকম একটা ইলেকশন করা, তাহলে বিএনপির আকল হবে। ভোট করতেছে না, প্রশাসন ঠিক করার আগে যদি ভোট করে তাহলে বিএনপির অবস্থা এরকম হতেও পারে। যাই হোক, ওয়াকারুজ্জামান এখন বলছে, বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। এই যে দেখেন একটি খবর দেখেন, নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী। উদারতা দেখায়। তাকে প্রশ্ন করা হয়েছে যে ডিজিএফআই নিয়ে, সেনাবাহিনী নিয়ে এমন কথা বলা হচ্ছে, এতে আমরা কি করণীয়? ওয়াকার বলেছে তাদেরকে ক্ষমা করে দিন, তারা আমার ছেলের মতো, আমাদের সন্তানের মতো। সেনাবাহিনীকে তো মানুষ গালি দেয়নি, হাসনাত আবদুল্লাহ তো সেনাবাহিনীকে গালি দেয়নি, নাসির উদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে গালি দেয়নি, গালি দিয়েছে ডিজিএফআইকে। ডিজিএফআই খুনি, মানুষকে অপহরণ করেছে। এখনও তারা দেশের রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা তৈরি করে যাচ্ছে, ডক্টর ইউনূসের ভাবমূর্তিকে নষ্ট করে যাওয়ার চেষ্টা করছে। এনসিপি নেতাদেরকে ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে, জামায়াতের সাথে ঐক্য হতে দিচ্ছে না কারোর সাথে, বিএনপি জামায়াতের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে এই ওয়াকার এই ডিজিএফআই। আমরা বলছি তাদের কথা, হাতে গোনা কয়েকজনের কথা। আমরা সমগ্র সেনাবাহিনীকে কেউ বলছে না কিছু। সে উদারতা দেখায়, ক্ষমা করে দিন, ভুলে যান। ওয়াকার হলো সেনাপ্রধান না, ও অপরাধী চক্রের প্রধান।
আপনারা মোস্তাফিজুর রহমানের ভিডিও দেখলে ক্লিয়ার কাট বুঝতে পারবেন ওয়াকার আসলে কি বাংলাদেশের সেনাপ্রধান, নাকি সে হাসিনার সেনাপ্রধান, নাকি আওয়ামী লীগের সেনাপ্রধান। তার আনুগত্য কোথায়, আমাদের প্রতি না পার্শ্ববর্তী দেশের প্রতি, সে কি কখনো ক্লিয়ার করেছে? এই যে আওয়ামী লীগ কলকাতাতে অফিস খুলে বসেছে, 13,000 যুবলীগ 1300 আওয়ামী লীগের নেতা এবং 13 থেকে 14,000 লোক সেখানে রীতিমতো নিয়মিত গ্যাদারিং করছে। এই নিয়ে একটা টকশো হচ্ছে না? এই যে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খুলেছে, কোনো টেলিভিশন চ্যানেলে টকশো দেখেছেন এটা নিয়ে? মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, সচেতনতা তৈরি করার জন্য, আওয়ামী লীগ ফ্যাসিবাদের ব্যাপারে মানুষকে আরও সোচ্চার হবার জন্য, সাধারণ মানুষকে আরও সম্পৃক্ত করার জন্য, এই ভাবনার সাথে যে আওয়ামী লীগ মানে হত্যা খুন। এবার আওয়ামী লীগ বোঝানো যে আওয়ামী লীগ এবার আসলে পরিবারের লোকদেরকে ধরে ধরে হত্যা করবে, জবাই করবে। কিন্তু বিপ্লবের পর, 24-এর বিপ্লবের পর বিপ্লবীরা কারোর ফ্যামিলিতে আঘাত করেছে, কিন্তু আওয়ামী লীগ ফ্যামিলিতে আঘাত করবে। মেজর কর্নেল রশিদের মেয়েকে আওয়ামী লীগ কী করেছে, বজলুল হুদার মেয়েকে আওয়ামী লীগ কী করেছে? পরিবারে আঘাত করেছে। কিন্তু বিএনপিকে আওয়ামী লীগ কী করেছে বুঝতে পারছেন? ফ্যামিলি সব শেষ করে দিছে। বিএনপির ফ্যামিলির উপরে মির্জা ফখরুলের উপরে কি আঘাত এসেছে? আসেনি। মির্জা আব্বাসের ফ্যামিলির উপরে আঘাত এসেছে? আসেনি। কিন্তু ভারত বিরোধী যারা, তাদের ফ্যামিলি সহ তছনছ করে দিয়েছে। এখন এই যে ওয়াকারুজ্জামান বলে যে সে একটা সরকারকে নিরপেক্ষ অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান, নিরপেক্ষ নির্বাচন, সরকারকে সহযোগিতা প্রস্তুত সেনাবাহিনীর এই যে মাঠ পর্যায়ে গত কত মাস যাবত তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, তারা জামিনে হস্তক্ষেপ করছে, কোনো কিছুই এখানে ঠিকমতো থাকতে পারছে না। দিল্লিতে হাসিনার অফিস খুলেছে, সেনাবাহিনীর কোনো বক্তব্য আছে? আইএসপিআর কোনো বক্তব্য দিচ্ছে? যুদ্ধ, এরা পার্শ্ববর্তী দেশের সাথে যদি যুদ্ধ লাগে, এরা আসলে কার পক্ষ নেবে? ওয়াকার কার পক্ষ দিবে? আপনাদের কাছে কোনো ধারণা আছে? কখনো ওয়াকার বলেছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব? বদমাইশ বাস্টার্ড শুয়ারের বাচ্চা বলতেছে বন্দর, চট্টগ্রাম বন্দর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করবে না, অথচ ভারত আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। হায়দ্রাবাদ দখল করেছে, কাশ্মীর দখল করে আছে, বাংলাদেশকে তারা থাবা দিয়ে রেখেছে। কখন এটাকে আক্রোশে গিলে খাবে সুযোগ সুবিধা মতো সেই অবস্থায় আছে, তার সেই প্রস্তুতি আছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে ওয়াকারের, তার সেই ব্যাপারে কোনো কথা আছে? ভারতের হস্তক্ষেপে তার বস যখন এই 8 সালে ইলেকশন করেছিল, তার ভূমিকা কী ছিল? সে কি প্রতিবাদ করে পদত্যাগ করেছে? দেশপ্রেমের পরিচয় দিতে পেরেছে? হ্যাঁ, সে এখন আবার 24-এর ইলেকশন হয়েছে, আমি ডামি ইলেকশন, সেখানে সে কি করেছে? তার 24-এর ইলেকশন তারা করেছে না। সুতরাং ওয়াকার যখন নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, তখন আমার সন্দেহ লাগে, ভয় লাগে, শিহরে উঠে, গা কাটা দেয়, ঝমকানি আসে। ওয়াকারের জন্য দোয়া করবেন, এ আল্লাহ ওয়াকারের পরিণতি আমাদেরকে অতি সত্বর দেখাও, তার চরম পতন এবং অপমান জাতির সামনে আমাদেরকে দেখাও। সে হারাম খাচ্ছে, তার বেতনের টাকা আমরা দিতে রাজি নয়। এভাবে দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমিন। আসসালামু আলাইকুম।